হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 1 সেশন 2025-27 ফাইনাল এক্সাম সাজেশন চ্যাপ্টার ওয়াইজ 2 মার্কসের কোশ্চেন সাজেশন উইথ আনসার নিয়ে আমরা আলোচনা করছিলাম। ইতিমধ্যে আমরা চাইল্ড স্টাডি CC01-এর পার্ট 1-এর জন্য চ্যাপ্টার 1 আর 2 এর থেকে 2 নম্বরের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর আলোচনা করে ফেলেছি, যার মধ্যে বহু প্রশ্ন রয়েছে যেগুলো তোমাদের 7 নম্বরেও আসতে পারে। তো অবশ্যই সেগুলো চ্যানেলে ভিজিট করে দেখে নেবে। আজকে আমরা পার্ট 2 নিয়ে আলোচনা করব এবং 3 নম্বরের যে চ্যাপ্টারটা আছে তোমাদের সামাজিক বিকাশ, সেটা নিয়ে আমরা সেখান থেকে গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্নগুলো দিয়ে দেব। এখানে আজকে আমরা চ্যাপ্টার 3 সামাজিক বিকাশের গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্নগুলি দেব। এখান থেকে আমরা খুঁটিয়ে খুঁটিয়ে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রেখেছি, যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা সব থেকে বেশি। অবশ্যই এর আগে চ্যাপ্টার 1 আর 2 এর যে আমরা ক্লাসটা আপলোড দিয়েছি, অবশ্যই দেখে নেবে। প্রথম প্রশ্ন হচ্ছে, শিশুর সামাজিক বিকাশের বৈশিষ্ট্যগুলি লেখো। শিশুর সামাজিক বিকাশের প্রধান বৈশিষ্ট্যগুলি হলো পারস্পরিক সহযোগিতা, দলবদ্ধভাবে কাজ করার আগ্রহ, সামাজিক নিয়ম মানা, অন্যের অনুভূতি বোঝার ক্ষমতা এবং দায়িত্ববোধ ও নেতৃত্বের গুণাবলী। পরের প্রশ্ন, সামাজিকীকরণ কাকে বলে? সামাজিকীকরণকে বা সামাজিকীকরণের কয়টি প্রক্রিয়া ও কী কী? সামাজিকীকরণ কাকে বলে? সামাজিকীকরণের প্রধান বৈশিষ্ট্যগুলি কী কী? সামাজিক প্রত্যাশা অনুযায়ী আচরণ করার ক্ষমতা অর্জন করা এবং সামাজিক রীতিনীতিতে অভ্যস্ত হওয়াকে সামাজিকীকরণ বলা হয়। এই সামাজিকীকরণ 3টি প্রক্রিয়া অন্তর্ভুক্ত। এগুলি হলো পরস্পরের সঙ্গে সংযুক্ত একটি প্রক্রিয়া আশাপূর্ণ না হলে সামাজিকীকরণ যথার্থ হয় না। এগুলি হলো: 1. সমাজ অনুমোদিত আচরণ করা বা সমাজ প্রত্যাশিত পথে আচরণ করা। 2. সামাজিক ভূমিকা পালন করা বা সামাজিক প্রত্যাশার ভূমিকা পালন করা। 3. সামাজিক দৃষ্টিভঙ্গির বিকাশ। নেক্সট হচ্ছে, পরিবারকে বৃহত্তর সমাজের একটি ক্ষুদ্র সংস্করণ কেন বলা হয়? পরিবারকে বৃহত্তর সমাজের একটি ক্ষুদ্র সংস্করণ বলা হয় কারণ পরিবারই শিশুর প্রথম সামাজিক জীবন সম্পর্কে শিক্ষা লাভ করে। শিশু প্রথম সামাজিক জীবন সম্পর্কে শিক্ষা লাভ করে। এখানে সে ভাষা, আচরণ, নিয়ম, নীতি ও মূল্যবোধ শেখে। পরিবারের সদস্যদের সঙ্গে মেলামেশার মধ্যে দিয়ে শিশুর মধ্যে সহযোগিতা, দায়িত্ববোধ ও শৃঙ্খলার ধারণা বৃদ্ধি পায়। সমাজের বিভিন্ন সম্পর্ক ও ভূমিকার প্রতিফলনও পরিবারে দেখা যায়, তাই পরিবারকে সমাজের ক্ষুদ্র সংস্করণ বলা হয়। সামাজিক জীবনে চলতে হলে যা যা প্রয়োজন তা আমাদেরকে প্রথমে পরিবারই শিখিয়ে থাকে। পরের প্রশ্ন হচ্ছে, ফেসিং কাকে বলে? শিশুর পরিচর্যা ও পরিচালনা তার বয়স ও বিকাশের স্তর অনুযায়ী করার নীতিকে ফেসিং বলা হয়। অর্থাৎ বিভিন্ন বয়সে শিশুর চাহিদা ও স্বাধীনতার মাত্রা ভিন্ন হয়, তাই সেই অনুযায়ী আচরণ করা উচিত। উদাহরণ হিসাবে, যেমন ছোটোবেলায় শিশুকে পড়াশোনা আচরণ শেখাতে অভিভাবকরা একটু কঠোর হতে পারেন, কিন্তু কিশোর কিশোরীদের ক্ষেত্রে বেশি বোঝানোর প্রয়োজন এবং স্বাধীনতা দেওয়ার প্রয়োজন। নেক্সট হচ্ছে, মডেলিং কি বা মডেলিং বলতে কী বোঝো, কাকে বলে? মডেলিং বলতে বোঝায় শিশু বড়দের আচরণ, কাজকর্ম, মূল্যবোধ দেখে তা অনুকরণ করে শেখে। সাধারণত পিতামাতা ও শিক্ষক শিশুর কাছে আদর্শ বা প্রতিরূপ হিসাবে থাকে, তাই তারা যদি ন্যায়নীতি, সততা ও মানবিক গুণাবলী মেনে চলে, তবে শিশুও সেগুলো অনুকরণ করে শেখে। এজন্য পিতামাতা ও শিক্ষকদের এমন আচরণ করা উচিত যাতে তারা শিশুর কাছে আস্থা ও মর্যাদা অর্জন করতে পারে। নেক্সট প্রশ্ন হচ্ছে, ক্রেজ কাকে বলে? বর্তমানে শিল্পোন্নত দেশগুলিতে পিতামাতা উভয়ই চাকরি করে, ফলে তাদের সন্তানকে তারা কিছু সময়ের জন্য নির্দিষ্ট প্রতিষ্ঠানে রেখে যায়। এই সব প্রতিষ্ঠানগুলিতে বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত মহিলারা তাদের সন্তানের দায়িত্ব গ্রহণ করে, শিশুদের পরিচর্যা করে, চাহিদা পূরণ করে, অসুস্থ হলে সাময়িক চিকিৎসারও ব্যবস্থা করে এবং অনেক সময় দৈনন্দিন জীবনে এই সব বয়সের শিশুদের যে সমস্ত শিক্ষা বা শিক্ষণের প্রয়োজন হয় তার ব্যবস্থা তারাই করে। এই ধরনের প্রতিষ্ঠানকে ক্রেজ বলা হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে, স্বল্প সময়ের জন্য পিতামাতা থেকে পৃথকীকরণের প্রভাব কী?
সমীক্ষায় দেখা গেছে যে 2 থেকে 4 বছরের শিশুরা এই সময় মায়ের অনুপস্থিতিতে বিরূপ প্রতিক্রিয়া করে। মনোবিজ্ঞানী বলবি এইসব ক্ষেত্রে 3 ধরনের প্রতিক্রিয়া লক্ষ্য করেছেন। 1. প্রথম অবস্থায় শিশু মায়ের অনুপস্থিতিতে তীব্রভাবে বিরোধিতা করেছে এবং হাত পা ছুঁড়ে কান্নাকাটি করে, খেতে চায় না, ঘুমোতে চায় না ইত্যাদি। দ্বিতীয় অবস্থায় শিশু মায়ের প্রত্যাবর্তনের আশা ছেড়ে দেয় এবং আশেপাশের বস্তু ও অন্যান্য শিশুদের প্রতি মনোযোগ দেওয়ার সুযোগ পেলে অনেকটাই সে শান্ত হয় এবং মায়ের প্রতি নিরুৎসাহিত হয়ে পড়ে। তৃতীয় পর্যায়ে সব কিছু ছেড়ে সে অনেকটাই নিরুৎসাহী হয়ে পড়ে এবং অন্য শিশুদের সাথে মেলামেশা করতে শেখে এবং মায়ের কথা কিছুক্ষণের জন্য হলে ভুলে যায়। নেক্সট প্রশ্ন হচ্ছে, নির্দিষ্ট সময়ে পিতামাতার থেকে বিচ্ছিন্ন হওয়ার ফলে শিশুর মধ্যে যে ব্যক্তিত্বের বিকাশ ঘটে তার কোন কোন বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়? নির্দিষ্ট সময় ক্রিসে অবস্থান করার ফলে শিশুদের ব্যক্তিত্ব বিকাশে বিশেষ কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা গেছে, যেমন হচ্ছে পিতামাতার প্রতি অতিরিক্ত নির্ভরশীলতা হ্রাস পায়, চাহিদা পূরণে ধৈর্যশীল হতে শেখে, সেখানকার পরিচারিকার ওপর নির্ভরশীল হয়ে ওঠে, স্বল্প সময়ের মধ্যে পৃথকীকরণের ফলে ধীরে ধীরে স্বাধীনতা ও আত্মনির্ভরতা বৃদ্ধি পায় তার মধ্যে, শিশু নতুন পরিবেশে মানিয়ে নিতে শেখে এবং অন্যান্যদের সাথে মেলামেশার অভিজ্ঞতা লাভ করে। প্রশ্ন হচ্ছে, স্কুল কাকে বলে? ইংরেজিতে স্কুল শব্দটি গ্রিক শব্দ সুখালে থেকে এসছে, যার অর্থ হলো অবসর বিনোদনের সময় তাত্ত্বিক আলোচনা। সমাজ তার প্রয়োজনেই যেমন সমাজের রীতিনীতি, প্রথা ইত্যাদি যাতে শিশুর কাছে পৌঁছায় এবং শিশুকাল থেকেই তা শেখে এবং নিয়ম মেনে চলে সমাজের ঐতিহ্য সংরক্ষণ এবং পরবর্তী প্রজন্মের হাতে তুলে দেয়, সামাজিক উন্নয়নের অংশীদার হয় এবং সমাজ ব্যবস্থার সঙ্গে একাত্ম হয়, সেই কারণে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের ব্যবস্থা করেছে। এর মধ্যে স্কুল বা বিদ্যালয় হলো অন্যতম গুরুত্বপূর্ণ। অর্থাৎ স্কুল বা বিদ্যালয় হলো এমন একটি প্রতিষ্ঠান যেখানে শিশু তার শৈশব থেকে সমাজের রীতিনীতি, প্রথা শেখে, এমন একটি সংগঠিত প্রতিষ্ঠান যেখানে শিক্ষক শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে জ্ঞান প্রদান করে এবং তাদের মানসিক, বৌদ্ধিক ও নৈতিক বিকাশ ঘটানো হয় এবং শৃঙ্খলা, নৈতিকতা এবং সামাজিক মূল্যবোধের শেখানোর মধ্যে দিয়ে। স্কুল বা বিদ্যালয় অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানের একাধিক লক্ষ্যের অন্যতম হলো শিশুর সুষ্ঠু সামাজিক বিকাশে সহায়তা করা। এই লক্ষ্য পূরণে বিদ্যালয় এবং শিক্ষার উপাদানগুলি যেমন শিশুর দল বা সহপাঠীবৃন্দ, শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে সম্পর্ক, বিদ্যালয়ের ভেতরে ও বাহিরের অভিজ্ঞতাগুলি বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে থাকে। নেক্সট হচ্ছে, দল কিভাবে শিশুর সামাজিকতার উপর প্রভাব বিস্তার করে? দল 4 ভাবে শিশুর সামাজিকতার উপর প্রভাব বিস্তার করে। 1. কিভাবে সমবয়সীদের সঙ্গে মিশতে হবে। 2. সঠিক সামাজিক মনোভাব আয়ত্ত করা। 3. বন্ধুদের সাহচর্যে মানসিক সন্তোষ লাভ করা। 4 হচ্ছে যুক্তিসঙ্গত সামাজিক মূল্যবোধের প্রতি আনুগত্য দর্শন করা বা প্রদর্শন করা। নেক্সট হচ্ছে, সমাজনীতি কী বা সমাজনীতি কাকে বলে? সমাজনীতি হলো একটি পদ্ধতি যার মাধ্যমে একটি দলের সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, পছন্দ ও অপছন্দ ও সামাজিক অবস্থান নির্ণয় করা হয়। এর মাধ্যমে বোঝা যায় যে কে কাকে বেশি পছন্দ করে বা কার সাথে মেলামেশা করতে চায়। নেক্সট হচ্ছে, গ্যাং এজ কাকে বলে? 8 বছরের শিশুদের মধ্যে দলের আকর্ষণ বেশি হয়, সেই কারণে বন্ধুদের সংখ্যাও বৃদ্ধি পায়। এই বয়সী শিশুদের দলকে মনোবিজ্ঞানীরা গ্যাং এজ বলেছে। এই বয়সে শিশুদের সামাজিক বিকাশ অনেকটাই বেশি হয় এবং তারা দলের মধ্যে দিয়ে সেই বিকাশ গড়ে ওঠে। নেক্সট প্রশ্ন হচ্ছে, বিকেন্দ্রীকরণ কাকে বলে এবং নিয়ম মেনে চলার ক্ষেত্রে প্রধান 3টি ধাপ কী কী? শিশুর দলীয় নিয়ম মেনে চলতে 3টি ধাপ অতিক্রম করে। প্রথমে শিশু একাই এবং কখনো কখনো অন্যের অনুসরণ করে নিয়ম কানুনের অর্থ বোঝার চেষ্টা করে। দ্বিতীয় পর্যায়ে শিশু বড়দের পরিচালনার নিয়ম অনুযায়ী চলে এবং নিয়ম পালনে অন্যদের অনুকরণ করে এবং সেসব নিয়ম পালনে দলকে অনুসরণ করে এবং দলের ইচ্ছাকে প্রাধান্য দেয়। তৃতীয় ধাপে অর্থাৎ 9-10 বছরে শিশু নিয়মের প্রয়োজনীয়তা উপলব্ধি করে এবং
শিশু বুঝতে পারে আপোষে অনেক নিয়ম বদলানো যায় এবং নিয়মকে নিজের সুবিধা অনুযায়ী পরিবর্তন করা যায়। এর সঙ্গে শিশু নিজেকে অন্যের থেকে পৃথক করে ভাবতে শেখে এবং আত্মসচেতনতা বা সেলফ অ্যাওয়ারনেস ঘটে। একেই মনোবিজ্ঞানী পিয়াজে বিকেন্দ্রীকরণ বা ডিসেন্ট্রালাইজেশন বলেছেন। নেক্সট হচ্ছে হিলবার্সবার্ন কয় ধরনের ব্যক্তিত্ব সম্পন্ন শিক্ষক শিক্ষিকাদের কথা উল্লেখ করেছেন এবং তাদের পরিচয় দাও। হিলবার্সবার্ন বিভিন্ন ধরনের ব্যক্তিত্ব সম্পন্ন শিক্ষক বা শিক্ষিকার কথা উল্লেখ করেছে। এগুলি হলো প্রলয়ঙ্করী স্বভাবে, এরা সাধারণত স্বাধীনচেতা ও কঠোর প্রকৃতির হয়। 2 হচ্ছে ভীতু, এরা নির্ভরশীল এবং আত্মরক্ষায় অতিমাত্রায় সচেতন। 3 হচ্ছে আত্মনিয়ন্ত্রণকারী, এরা বাস্তববাদী, শান্ত ও অনুভূতিশীল হয়।